যখন বক্তব্য রাখছিলেন তখন আমি কল্পনায় দেখছিলাম ভারতীয় রাজনীতিতে মুসলমান ধর্মাবলম্বী একজন সন্তোষ শর্মা যদি সেখানকার সংখ্যালঘু মুসলমানদের নিয়ে একই রকম কথা বলেন বা বলছেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই এখনো আছে। এবং বাংলাদেশের সন্তোষ শর্মা আর ভারতের মুসলমান সন্তোষ শর্মা, তাদের সমস্যা কিন্তু কম বেশি একই। আমাদের সন্তোষ শর্মা সমস্যার যে চেহারা হাজির করেছেন তা আমরা সকলে যেমন বুঝতে পেরেছি, ভারতের মুসলমান সন্তোষ শর্মা একই ভাষায় ও বিক্ষোভ অভিমান যখন ব্যক্ত করেন, সে সমস্যা কারা তাও তো নিশ্চয়ই আমরা জানি, তাই না? এবং এই ধরনের সমস্যা যারা তৈরি করে তারা সব দেশেই কিন্তু ধর্মের ব্যবসা করে। তারা সব দেশেই ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চায়। তারা মানুষের ধর্মের অনুভূতিকে বিভক্ত করতে চায় এবং তারা পরস্পর গোপনে আলাপ করে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং জঙ্গিত্ব তৎপরতা চালানোর জন্য বলে। কেননা একজন যদি এই কাজ করে অন্য একজন একইভাবে উপকৃত হয়। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি, স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোন ধরনের কোন বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ, দৃশ্যমান অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। এ কথা মনে করার কোন অবকাশ নাই। আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে সকল মানুষের সমান অধিকার নিয়ে লাগাতার ভাবে কথা বলে চলছি, সেই মানুষের পক্ষে আজ সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের কর্মসূচিতে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে। এ ধরনের সাম্প্রদায়িকতা, পবিত্র ধর্ম বিরোধী সে যে ধর্মেরই হোক। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে, পঞ্চপাণ্ডব এবং কৌরবের যুদ্ধে কোন মুহূর্তে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল আমরা খুব ভালো করেই জানি। মহাভারতের কোন খণ্ডে অর্জুনকে কৃষ্ণ লাগাতার ভাবে উপদেশ দিয়ে গেছেন শুভর পক্ষে তার কি করা উচিত, অশুভের বিরুদ্ধে তার কি করা উচিত, যা এখন গীতাতে আমরা পাঠ করতে পারি। অতএব মূল যুদ্ধ হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিন ভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণে অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। এবং যখনই আমার ধর্ম বিশ্বাসকে চর্চা